কত যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কইয়ে নাই আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি কিশোরী রে না তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর আর পাহাড়ের পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ রইল ফানি এটারে কই কুচি কি কয় পাহাড়ের কুচি কয় হ্যাঁ নইয়া মানুষ গোসল করে আতফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তা আমরা বাঞ্ছারামপুরতে যে একবারে গেছে কখনো না গেছে মনোরক্ষ করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই সকলে কইয়া দিছে ভাই আপনি যদি কুচি চিনুনি আরে কুচির কথা মনে আসেনি যেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি হ্যাঁ ফানি হ্যাঁ তো কইছে যে ভাই আপনি যদি কুচি যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না কি করে কি ভাড়া দেয় আর কি হ্যাঁ তা ভাড়া দেয় এটা তো মানুষ তো আর হাতির ভাড়া সহ্য করতে পারে তো এমনিতে মরে যায় ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন হয়ে উঠছে হ্যাঁ বেড়া কর প্রত্যেক দিন কি আর রাতি হইব এই কথা মনে করে এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে আবার মাথার ভিতরে ঘুরতে আছে তারা যে না করলো আমি যে আইয়া পড়লাম আবার নিয়ে হাতি আইয়া পড়ে মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে এর ভিতরে দিয়ে আবার আত্মাক দিয়ে যখন ঘুরতে আছে দেখে যে মাথার উপরে দেখে হাতি খেয়ে রইছে ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুইরা বেহুশ যেই তারা বাজ বেড়াইতে গেছে হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে এবারে বিচার তো কয় কুচির দিকে গেছে আইয়া দেহে ফেহে ফানি ফুড়ে রয়েছে জিব্বাটাত কামড় দিয়া রাখছে লুম চাইরা দিছে এবার আরে ফানি টানি রেলে হুশ করছে কয় ভাই কি দেখছে বেহুশ হলো কয় আতিটা কয় আতি কয় যে উফলি দিয়া চাইয়া দেহে যে খের কইরা দিয়া রাখছে যে আন্দাইরো আতকা আতির মতো দেখা গেছে এইটা দেখে আবার বেহুশ হয়েছে এখন যেই কথা মনে আসেনি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান কম এমনি না হুডুর করো যখন বললে মনে হয় এবারের মতো বুঝুন না নাই তুল্লা দিলে আগে কোনো চিন্তা না কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না ঠিক কিনা আলাপও লাগাই দিয়ে দেখবেন বাতাল করে লাইতে আছে যদি কোনো ঘুষলের কয় ফরজ কবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আসি কত তো আরেকটা মনে পড়ছে এটা কইলে তা গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল কি রাইল কথা কি রাইল আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি ভেঙ্গালায় তো হ্যাঁ না আমার কিছু মুরিদ আছে তারাও আমার ফোন করে হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না ফাইখারি মামলা এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা তো আমি তোমরা যে এত বছর ধরে একখানো থাহ কোনো সময় মূর্তি ভাঙাভাঙি হইল না আমি যদি তোমরা কতবার গেলাম দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতো আইনে তারা তোমরা শেয়ার দাও এই খাতিরটা নষ্ট হইলো কেমনে হুজুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো আমি কেমনে ধরছ মূর্তিটি ভাঙ্গে কারা এটা নিয়ে আমরা একটা টেনশন আছিল তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম রে মূর্তিটি ভাঙ্গে কারা এটা ফাহারা দিয়ে ধরতে হইব তো ওই মন্দিরের কালীবাড়ির উপরে কালীগড়ের উপরে আসছিল আম গাছ আমরা মাদার নালা গুস্তিংড়ি দিয়ে দড়ি মরি টসাইড মসাইড লইয়া হ্যাঁ নগিয়ে উঠটা বইয়া রয়েছি রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা হুজুর যখন একটু মাইক তো উঠছে আমরা যখন বইয়া বইয়া ফাহারা দিতেছি দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব আমরা করে খেয়াল করে চাইয়া রইছি যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িটা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফইরে গেলাম উফরে গাছেরতে ফাল দিয়া ফইরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম 3-4 জনের জাতা দিয়া ধরলাম ক্যাডার এইটা চিনি না দি এই চিনিনার ভিতরে দিয়ে তেজ দফাদফরি করছে ফরনের লুঙ্গি নাই চাইয়া দিহি মুসলমানই করাইছে না এই যে মুরব্বী এই যে ঘুরে বসেন আমি যে বলছিলাম আলহামদুলিল্লাহ কই আসতেন আপনি পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন
আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সবাই। মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এটা এখন 10%ও নাই। এই যে লোকগুলাকে বসাই দিতে হবে। আপনারা যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যে ক্যামেরা হচ্ছে নইলে পেছনে গিয়ে বসেন, সবাই বসেন, দাঁড়াই থাকা যাবে না। এদিক দিয়েও সরেন, এই লোকগুলোকে সরাই দেন। কই মাহফিলের লোকজন কই? আরে এখান থেকে আওয়াজ করতে বলে, এটা তো আমিই বলছি, আপনি সরাই দেন গিয়া। আবার কথা কয় এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আপনি যান, নিচে যান, গিয়া সরান। এই যে এই লোকগুলো একটু সরাই দেন, পেছনে আপনি বসেন, একটু সরাই দেন। একজন লোকও থাকা যাবে না এখানে, সরেন। হাতে ধরে রেকর্ড হয় না ভাই, আপনি চেষ্টা করেন না, শুধু শুধু বসেন, গিয়ে ওইদিকে বসেন, শুনেন। আহা, আপনি এইভাবে ধরে রেকর্ড করতে পারবেন? একটু সুযোগ করে দেন। লোকজন তো আসতেছে, আরও আসবে। তা আপনারা যদি এখনই গ্যাদারিং করেন, আর স্টেজের উপরে বলছি যে একজনও কথা বললেন না, তা আপনি এইভাবে কথা বললে তো আমি কথা বলতে পারবো না। একেবারে একটা শব্দ যেন না হয়, ওটাকে একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগের সাথে বসেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক বললে এই আওয়াজ হয়? আওয়াজ তো অনেক বেশি হওয়ার কথা। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা শক্তি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয়, এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে, আপনাদেরকে কথা শুনতে হবে। আমরা কেমন করে চললে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আপনারা যারা সামনে আছেন, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না। আমি আগেই বোধহয় ভালো ছিলাম। আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো তখন আমার সুবিধা ছিল, মন ভরে কথা বলতে পারতাম। কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না, আপনাদের হট্টগোলের কারণে, আওয়াজের কারণে। লোক তার চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই, লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, কথা শুনেন চুপ করে, কোনো আওয়াজ করেন না, তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন।
বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন, পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনেন, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। মাইকটা আরেকটু কমাই দেন। আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? এই ছেলে, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে সেই ক্রমধারায় যিনি নবী আসলেন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, একা মানুষ। তার দ্বীনের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি, আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো। আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে, নেন ভাই আপনি আসেন, এসে ওয়াজ করেন। আপনি 3 বার ডাক দিছি আপনারে, কয়বার বলা যায় একটা কথা? দেখে ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা। মঞ্চে বৈশা বৈশা আপনারা কথা বললে, সামনে কথা বললে তো আমরা আনছেন কেন আপনারা? আরে বন্ধুরা যে শুধু ফলা ফাইন, এবার ফলাইন মানুষ বুঝছে না কইয়া লাইছে। হ্যাঁ, 15-20 মিনিট চলে গেল, আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য। প্রচণ্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসছে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার? পড়েন আলহামদুলিল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আর আমার কলিজার টুকরারা,
আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাই জবাব দিয়েন, অমনোযোগী হইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। এখন নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া কলমাটা দিয়া দাওয়াত দিলেন এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপর আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টোকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরেও মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকল, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে এখন কি করা, টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লোক আসে। সৌদি আরবে এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ, বিভিন্ন শহর থেকে, আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ, মদিনা, দলে দলে লোক আসতো মক্কায়। মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিংয়ে বৈশা চিন্তা করতেছে যে আরে আগে তো নবীজি মোহাম্মদ বললে না, কি বলতে হয়? ওই একজনেও তো কইলেন না। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে, মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে, আর মোহাম্মদ যদি এই দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফে, ইসলাম চলে যাবে মদিনায়, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে। এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায়। এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। কই কি বুদ্ধি? কই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে। মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? আইয়ুবপুর। এখন আইয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেরারা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল, সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে, তায়েফের লোক যেদিক দিয়ে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে, ভাই আপনি হজে আসছেন ভালো কথা, আপনারা কয়জন আসছেন? কয় আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন। তো আপনারা কি 50 জন যে আইছেন সবাই লইয়া যাইতেন চান, নাকি 2-4 জন রাখা যাইতেন চান? কবে এটা কী কথা কইলেন? আমরা হজে আইছি তো সবাই নিয়ে যাবো না আবার ফিরত? 2-4 জন রাখা যাবো কি করতে? কয় 2-4 জন লোক যদি রাখা যাইতেন না চান, তাহলে আমরা 10 জন জাদুঘর বানিয়েছি।
নাউজুবিল্লাহ আসতে কর, জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তো সব জাদুঘর বাড়িছে, এবার আর কথার ভিতরে এমন জাদু, বউয়ে যদি এবার আর কথা শুনে যাবে তেল গয়ে জিজ্ঞা, বাহে যদি এবার আর কথা শুনে ফুটের তেল গয়ে জিজ্ঞা, ভাই যদি এটা কি হলো ভাই, ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যায়। এইরকম আজব এক জাদুঘর, নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা, আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে ভাই পাগলের কি নাম? তাই পাগলের নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। সবাই কইয়েন, এই ধুম দুইটা ডিব্বা যেমন বইয়া থাকে বাঁচবেন কয় বছর? কইয়া দিয়ে মরে জিজ্ঞা আমিন কর। এই জাদুঘরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ এখন একটা পরিবেশ হইতে আছে, নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না, এটা আমরা সবাই বলে দেব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি। এখন সবাই যখন এই কথা বলছে এটা তো টেনশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাছেও যাব না, তার কথাও শুনবো না। এই তোমরা সব সাবধান থাকবা, জিগাইবা যার লগে কথা কইবা নাম কি জিগাইবা, যদি শুনো যে মোহাম্মদ এবার আর কাছেও যাওয়ার দরকার নাই। এই কথার পরে হজ শেষ, হজের কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজনের কয় ভাই আবার বাচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম, আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর দূর চাইয়া যাইতাম, আইসিয়ে যখন ফাগলটা চাইয়া যাই আর আইনা না, সুবহানাল্লাহ বলবেন না? আর আইনা নাই, ফাগলটা দূর চাইয়েই যাই, এই কথা কই আসে না। এখন একজন আরেকজনকে জিগা ভাই এই যারে ফায় তারে ভাই মোহাম্মদের বাড়ি কোনটা? ভাই এই কথাটাই আর কইয়েন না। বাংলাদেশেও দেখবেন এখন যে মাহফিলটার ভিতরে লোক আছে, যদি এই মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখবেন হ্যাঁ ওর 2 গুণ লোক থাকতো, বেরিয়ে চাইতে হইল ফাগল ফাগল টেবিলে ফাগল। আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন। আবার এই ফলাফাইন জানে তো হেতারে গিয়ে এটা কয় তো হেতে একটা গালি দেয়, চিল্লান দেয়, এই জমছে আর কি খেলা। নাউজুবিল্লাহ বলতেন না? আমি এক মাহফিলে গিয়া দেখি বিরাট লোকজন, আর এই 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 ফাগলে একটা চিল্লান দেয়। আমি কই চিল্লান দেয় কে রে? কয় তারে গরম জিলাফি কইলেতে সেটে উঠ, গরম জিলাফি কইলে তার সাথে উঠতে যাই। তাই বলে একবার গরম জিলাফি খাই তো লিয়া জিব্বা ফুটা লাইছে, অহন তার জিলাফি দেখলে শুনলে তার রাগ উঠতে যাই। এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে, পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে। এখন মদিনার যারা মুসলমান, বিভিন্ন দেশের যারা মুসলমান, তারা যারে পায় তারে জিগা ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি গুন্ডা, আরে হ্যার কথা আর কই না গরজামাই থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? কথা তো সত্য, কইছে একটু টিটকারি বাইরে আর কি। নবীজি তো থাকে আম্মাজান খাদিজার বাড়িতে, এখন সবাই ঘর দেখাই দিছে, সবাই মিল্লা পাগল দেখতে গেছে। যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দেখে বলতে ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে। কয় কীরকম? কয় আমরা শুনলাম এখানে একজন পাগল আছে। তো যখন দেখছে যে লোকটা আসছে, ওনার সুন্দর দাড়ি, কি সুন্দর ওনার চোখের ভ্রু, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার হাস, সুবহানাল্লাহ কয় না? তো ওনারে জিজ্ঞাসা ভাই এই বেদ বিলাক পাগল আছে? কয় কোন বাড়িতে? কয় এই বাড়িতে। কয় পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমিও তো, সুবহানাল্লাহ বলবেন না? কয় পাগলের কি নাম? কয় মোহাম্মদ। কয় আমিও তো মোহাম্মদ। কয় আপনি পাগল, সুবহানাল্লাহ বলবেন না? কারিমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু, দাড়ির ভিতরে জট লেগে আছে, 15 বছর ধরে গোসল নাই, খাটাসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বুতাম থাকলে 5টা এর ভিতরে আছে 2টা লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া, তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল, এইটাও সাইডুগুল দিয়া সিরা। এই কারবার হইলো পাগলের। লোক বড় বড় মুসের কারণে ঠুট দেখা যায় না, আর আপনি পাগল। এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি পাগল হন তাহলে আমরা যারা আপনারা দেখতাম আইছি আমরাও পাগল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া কই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না। জানা বুঝা টুজা আইয়ার এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন সব মিল্লা গেছে আলগা জায়গা গিয়া সেরা ভাই এখন তো লোকটারে দেখলাম যে এটা তো পাগল মনে হয় না। উনি যেই কথা কইলো আমরা কি সবাই একমত?
তো সবাই মিল্লা একমত হইছে, আমরা সবাই একমত আছি, আমরা রাজি আছি, কোনো টেনশন নাই। সবাই মিল্লা আবার নবীজির কাছে আসছে, আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবী, হাতটা বাড়িয়ে দেন দেখি। আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন, মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন। সবাই মিলে নবীর দিকে তাকায় কয়, আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার হাসি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা যদি পাগল হয়, আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদেরকেও পাগল বানাই দেয়। নবীজির সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা চিনি দেওয়া, চিনি সারা বলছিলাম, চিনি দেওয়া। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল, মক্কায় সংখ্যা হয়ে দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কথায় হবে না, টিটকারি মস্কারাতে হবে না, অনেকভাবে বোঝানো হলো, কোনোভাবেই যখন কাজ হলো না, আবার কাফেরেরা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন, আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই। দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ডেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে, আপনি পাঞ্জাবির একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা, পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন, আমার দিকে একটু ঘুরে বসেন।
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত বুলায় আর চোখের পানি ছেড়ে দিয়েও ঝরে কান্দে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্তগুলা মনে হয় কুঁচকে আছে। এটি কেমন গর্ত? হযরত ওমর হাত বুলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক দিয়ে, খাব্বাব, আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয়, আমারে উমাইয়ার, ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল, আমি যখন এক আল্লাহ বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাকতো না, তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতে পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখত। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গারগুলা, জ্বলন্ত কয়লাগুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই গো পোড়া দাগ। এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানানভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার আবু জেহেল টার্গেট নিলেন, আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা কনা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের, ইসলামের, আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাহাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া, এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালাইতে ধরবেন, তে দল এই আইতি আছে। কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামের প্রচণ্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে এই 8 নম্বর যাত্রী বসো। যখন লাল কার্ড দেখাই দেন টের পাইবা ঘটনা কি চাইতে আছে। বয়া দাও, ফাউল করো না। কয় দল না? 3 দল। কথা না, কয় দল? 3 দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কথা না, কি নাম? তো আবু জেহেল কেন বিরোধিতা করলো? খুব খেয়াল করেন, সিহন কথা কইলে বুঝবেন। বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে, কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তারার ওয়াজ শুনতে লাভ নাই। আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল, যে যেই রকম খাইতে পারে সেই রকম।
বসো। একজন একজন করে উঠতেছো কেন, কী হয়েছে? চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন্না আনতা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বুড়ে দুধ দেওয়ান লাগবো। তাই কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে, ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্কেরে যারা নরম, দাঁত নাই, সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইটা নল দিয়া মার হাবা কেন তো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন। কয় দল না, কয় দল না, পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা এক নাম্বার ইসলামের বিরোধিতা করে, অহনও করে, আগেও করছে, লেখা রাখেন সামনের দিনও করব। ঠিক কিনা কন? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়, ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম বেড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না, ওখানে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি, ঠিক নি রে? তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবেন, আল্লাহর মার দুনিয়ার বা, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছি আমরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা, এর দূর থাকে না গেল না বাইরে, আমি কয়াম লা ইলাহা, যদি শুনে কথা লা ইলাহা, এই কথা মানি কি? এই কথা মানি, আপনারা কইলাম বুঝছেন না, আমিও আগে বুঝতাম না, মাদ্রাসা ফরনের আগে, ওখানে না বুঝি অর্থ কিতা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহ কারে কয়? কয় কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিতা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয়, তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না যেই ছেলেরা কথা কইলো লগে দিয়া কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইল লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝছো না কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয়, অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? তো এইটা তো তোমরা না বুঝছো না, আবু জেহেল তো বুঝতে লিছে ভট্টরা, কারণ তা তো আরবি বুঝে, তো আরবি বুঝে দেখে বুঝতে লিছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? আমার কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো, আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও, ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে, এই রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে খেলুই থাকে, ফাঁসকরণের পরে তারে কাটলে পুরোটা গেরাম খাওয়ান যাবো, ঠিক নি রে? এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম
দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলায়, তারপরে গিয়া এই মুর্দারে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়। আর এই হুজুররা দিয়ে আমরা উফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়া ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বাদশাহরামপুরের মানুষ রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই রাজ্য নতুন না, আবু জেহেলে বেড়াইয়াতে অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? কয় দল না? আবু জেহেল ক্ষমতায়। তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবা, কথা মনে আছে নিও? কাবা ঘরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। আবু জেহেলে আস্তে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে। আইয়া দেখে সাইডুগুল দিয়ে কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কইয়া সেরা। নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল। নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতাইছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে। নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে। পরে এক বেরিস এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সেটা আমির হামজারের সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার বাতিজা। কয় কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুলন লাগবে শিক্ষা লাইছে ভালো আর কি। কয় কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো। কয় ফুলের টোহা? তোমার বাতিরা তো মাইরে এলেই তুলেছিল। কয় কেড়াইরা? কয় আবু জেহেল। কয় থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কলজা বড়া মায়া। গিয়া সেটা কয় আবু জেহেল, ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে চাদর দিয়ে একটা গলাত ফেস দিছিলাম, কথাটা কি সত্য? কই দিছিলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম, ফারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটালার লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া হাতে উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কনা দি, জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজায় দৌড়ে বাইতেছে। হিসাবে বাদিয়া কান্দিচ্ছা কারবার গড়াই লাইছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই লাইছি। তোমারই দিছিল চাদর ধরে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা? কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে। চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয়, ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না, কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা তোমার মাইরের প্রতিশোধ নিলাম,
আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহর নবী কয় যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা আমার, তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগেই তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই, তোর গায়ে আঘাত করেছেন, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয় চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না, ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা, কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি, মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কও? মসজিদে কি একটা বেড়াগিরি, হ্যাঁ রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না, মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই সে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। কারে কি কইতাম রে, ও গুমা কইরা মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর 1000 শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাওন লাগবে, তবে নৃত্যা টেহা, এটা বুঝি কথাই রি জিনিস কিনাম আমি, গলার দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাওন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে বিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো আমরা জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জাকাত যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আপনি এত গরম হইয়াছে জ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা কামাই করাম আমি, তো 2.5 টেহা করে দিতাম কিরে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হইল অসীম, আমরার জ্ঞান হইল সসীম। আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দাজ রইতে তো খের কুইডা রে তো কিতা মনে করে দৌড় দিতে ছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তো কই এলাই। আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি, কিশোরী রে না, তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে, কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়,
পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের পাহাড়ের মাঝখানো এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ লইল ফানি, এটারে কয় কুচি। কি কয়? পাহাড়ের কুচি কয়। হ্যাঁ লোকে মানুষ গোসল করে, আতফাও দোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর ফানি। তা আমরা বাঞ্ছারাম পড়তে যে একবারে গেছে, কখনো না গেছে, মনোরক্ষ করলাম, খাগড়াছড়ি যে কখনো না গেছে, এই বাঞ্ছারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই সকলে কইয়া দিছে ভাই আপনি যদি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আছে নি, যেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি, হ্যাঁ ফানি, হ্যাঁ। তো কইছে যে ভাই আপনি যদি কুচি যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না, কি করে কি ভাড়া দেয় আর কি। হ্যাঁ, তা ভাড়া দেয়, এটা তো মানুষ তো আর হাতির ভাড়া সহ্য করতে পারে, তো এমনিতে মরে যায় ভাই আপনি করলাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া কর প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করে এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, আবার মাথার ভিতরে ঘুরতে আছে, তারা যে না করলো আমি যে আইয়া পড়লাম, আবার নিয়ে হাতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার আত্মাক দিয়ে যখন ঘুরতে আছে দেখে যে মাথার উপরে দেখে হাতি খেয়ে রইছে, ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুইরা বেহুশ। যেই তারা বাজ বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোড়া লইয়া সল বললাম লইয়া আইসে এবারে বিচার তো কয় কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানি ফুড়ে রয়েছে, জিব্বাটাত কামড় দিয়া রাখছে, লুম ছাইড়া দিছে, এবার আরে ফানি টানি রেলে হুশ করছে, কয় ভাই কি দেখছে বেহুশ হলো, কয় আতিটা, কয় আতি কয় যে উফলি দিয়া চাইয়া দেহে যে খের কুইরা দিয়া রাখছে যে আন্দাইরো আতকা আতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আছে নি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান কম, আপনার তো জ্ঞান কম, এমনি না হুডুর হুডু করো, যখন বললে মনে হয় এবারের মতো বুঝুন না, নাই তুললা দিলে আগে কোনো চিন্তা না, কিতা তুললা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কম, আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে, যদি কোনো ঘুষলের কয় বরস কবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আসি, ঠিক কিনা কও, এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত, আমরা তো আহল আমরা তো বুঝতেছি টেহা নিজে গেতে আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে, এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুলিয়া দিব, দোকান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি এবার টেহা দেন দিতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরও সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার, হাই প্রেশার কারে কয়, যার শরীরে রক্ত নাই, হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে, ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবাড়ায় দেউন না, জাকাত যেবাড়ায় দিব এবারায় মনে করো হাই প্রেশার, অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি, তোমরার বিবেকে কি কয়, যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন, এই বুঝা লইছো তো মাশাআল্লাহ। তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কি তা করো, এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইসিল, এটি তো খাইয়া বইয়া রইছে, খাবি খা হগিন্নি বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে এখন ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? তাহলে যার রক্ত নাই, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায়
বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আমরা হইলে ফইরা যায় এই বিডিরে ওই হেই বেশি 2 রক্ত 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এই বিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো, হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেউন না হয়, আপনার দেওয়ান লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বাঞ্ছারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? এটা নাকি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই? যাবার টেহা আছে হেবার যাইতে রে, হেবার তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিনা কম? হুজুর থামা, হুজুর সব আটকা। এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মুদি আইব, হুজুররা এটা বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানাম, হুজুররা এটার বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছি? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেউন্যা ব্রাহ্মণ আছিল, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা, হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে ভিন্ন না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে গেলে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লইছে। ঠিক কিনা পায়? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকেও একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা এটারে ইসলামটারে গজব কইরা, টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান, নাউজুবিল্লাহ কয় না তো, গানও কয়, মাঝে যে কোরআন শরীফের আয়াত কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না। ঠিক কিনা? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল, তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগায়। 15 বছর ধইরা কোনো দাবি দেওয়া নাই, প্রায় সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে রইলেছে না। কি আসলাম এতদিন? 15 বছর ধরে কইতে পারো না যে আমরা 2 লাখ টাকা দিয়ে, হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না, হেতারা গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে, কেন তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হই তো চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে বাদাম পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছুইবা, তো স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব বুঝতে। ঠিক কিনা কাও? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া। নাউজুবিল্লাহ কর না কেন? এই এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে,
বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হ্যাঁ বেড়াই আছে আলু পোড়া দিয়ে খাইতো ঠিক নিও হ্যাঁ তার গিয়ে আগুন ফুটে যায় ঘর ফুটে যায় গিয়া আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে কয়ে যায় আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু ডি ফোড়া দিয়া খাইতাম ফারাম হ্যাঁ তার গিয়ে ঘর লইয়া কারবার আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো ঠিক কিনা কও সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হয়তে দেয় নাই যুগে যুগে বাধা এসেছে ঝড় ঝাপটা এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় নবী আমাদের মতো সাজদা দিতেন না তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না বলেন সুবহানাল্লাহ সাজদায় পড়ে আছেন নবীজি এমন সময় আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয় ও আমার এই দেশের বাচ্চারা শোনো তোমাদেরকে টাকা দেব পয়সা দেব তোমরা মজার খাবার খাবা মোহাম্মদ সে তো পাগল সে যে সাজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে বলো নাউজুবিল্লাহ বাঞ্ছারামপুরের মুসলমান এমনি এমনি ইসলাম আসে নাই রে ভাই বড় কষ্টের বিনিময় ইসলাম আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো তিনি ওজন সইতে পারলেন না সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল বুকটা ওনার মাটিতে লেগে গেল শ্বাস ফেলতে পারেন না একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে গিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে ফাতেমা দিলেন দৌড় ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন নারী বুড়িগুলো সরালেন বাবাকে উঠে বসাইলেন টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো গোবরগুলো রক্তগুলো পচা রক্তগুলো ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয় ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বাবাকে আদর করে কয় বাবা ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ তোমারে মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায় আব্বা ও আব্বা আপনি কি খুব খারাপ মানুষ কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায় এর আগে একবার আপনার গলায় চাপা মারল আবার উঠান নারী বুড়ি চাপিয়ে দিল আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন আপনি কি অন্যায় করেছেন আব্বা আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা আপনি কি অন্যায় করেছেন কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায় আল্লাহর নবী কয় মেয়ে আমার অপরাধ তো অবশ্যই করেছি আমি অপরাধ ছাড়া মানুষ না আমার সবচেয়ে বড় একটা অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমার সবচেয়ে বড় একটা অপরাধ আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি ১,৫০০ বছর আগে নবী যে অপরাধে অপরাধী হাজারো জনতা বাঞ্ছারামপুরের এই জমিনে আমরাও তো সেই অপরাধে অপরাধী আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি সুতরাং কোনো সমস্যা নাই কোনো ভয় নাই ইসলাম এমনি এমনি আসে নাই দুনিয়াতে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এ পথ কণ্টকাকীর্ণ আসো সবাই মিলে এগিয়ে যাই
সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রি ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাব যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা 2-3টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব 1000 মন্দির ভাঙ্গা তুষ, ঠিক কিনা কও? একটা বাংলায় এটারে 1000 বানাইব। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সজাগ উলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো বেড়ায় যদি ক্ষেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি পূজার মণ্ডপ যদি আর মূর্তি যদি তারাটা তারা ভাঙ্গে, সেইটা কিতা করো, ঠিক কিনা কও? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা। গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল, কি রাইল কথা, কি রাইল, আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি ভেঙ্গালায়। তো হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে, হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তো আমি তোমরা যে এত বছর ধরে একখানো থাহ, কোনো সময় মূর্তি ভাঙাভাঙ্গি হইল না। আমি যদি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছিল। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা ফাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছিল আম গাছ, আমরা মাদার নালা গুস্তিংড়ি দিয়ে দড়ি মরি টসাইড মসাইড লইয়া হ্যাঁ নগে উঠটা বইয়া রইছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক দিয়ে তৈরি উঠছে, আমরা যেখানে বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা ভেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব, আমরা করে খেয়াল করে চাইয়া রইছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফইরে গেলাম উফরে গাছেরতে ফাল দিয়া, ফইরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। কেডার এইটা চিনি না দি, এই চিনিনার ভিতরে দিয়ে যে দফাদফরি করছে, ফরনের লুঙ্গি নাই, চাইয়া দিহি মুসলমানই করাইছে না। তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলা পাইলে ইট বাঙ্গায় মেশিন দিয়া, এই তান্ত্রি মূর্তি ভাঙতো যায় কি তো, ইটে বাঙ্গায় তান্ত্রি মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কর। এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হইলো পাহারা দেওয়ান, ঠিক কিনা কও। কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রাখন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, টিকটিকি থাকবো, এটিতে মাইরেও ফেরা যাইত না, আবার এটিতে চাইরেও দেওয়ান যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেবে, এটা পরে ওহনে দরকার নাই। ওহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কো আমিন, জোরে বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি, বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে 5ই আগস্টের পরে
আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? তাহলে আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়েছে হেতারার লোকের নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাউল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কষাইলা কিতার আনছে না কিতার আনছে, হেতা খাসকি খারাসের দল। এতে এই আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ার জন্য ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ কাম লাগলে খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে কইলে তো সেটা বিটি খাই রান্না দিব, তোরা খাইয়া লেবি দেশি মুরগা দিয়া। এইটা খানা মারার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগেও তো কলামুডার সিফাত খের কুইরাত উডানো কত ওয়াজ আমি করছি। ওখানে না কয়টা মানুষ আইয়ে চাইতো আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হলে 33 বছর ওয়াজ কইরা আমি মুশতাক ফয়েজের একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটার যখন ফাওনা দেই লগে লগে আন্দাজ করতাম পারি এই মাহফিলটা যে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা কি এতে বেজান না খুশি? আমার মনটাই কইতে আছে যে আল্লাহ 15টা বছর ধইরা তোমার জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম পারছি না। ও তোমার মনটা বইরা কলজাটা ঠান্ডা কইরা আর যে আল্লাহ কই একটা ডাক দিয়া এই যায় গোনা টোনা হয়েছে এটি সব দিয়ে হালাই দিয়া তারপরে বাইক নিষ্পাপ হইয়া ঘরে গিয়ে হইতা তাহাম আজরাইল এলে মরে যাই গাম ফেরেস তারা যেন টান দিয়ে নেই এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই দেয়। রাজি নি রে? আমরা জান্নাত যাইতাম চাই নাকি চাই না? সবাই মিল্লা জান্নাত যাম। এবার বোধহয় যাইতো না, বোধ হয় এবার না হুজুর আমি জান্নাত বাদ যাই গাম, আমি জান্নাত যাইতাম না। সবাই বস, আমরা এখন তওবা করব। দরকার আছে নিও? এই গোনা মাফের দরকার আছে নি? আছে। এখন আমি যে এতটান কইলাম দিনটা রাখা এই ইসলামটারে চাইয়া রাখতে হইলে আমরা আঘাত আইব, সহ্য করতে হইব, মামলা হইব, জান দেওয়ান লাগবো, হিন্দু বাড়ি বেড়াইয়া পাহারা দেওয়ান লাগবো। এতটান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না, ঠিক কিনা কও? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাটিরকে আউযুবিল্লাহ শিহায়, বিসমিল্লাহ শিহায়, কোরআন শরীফ শিহায়, অজু গোসলের ফরজ শিহায়, এটার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জান্নাত যেহেতু যাইতাম চাই আর যেহেতু সুন্দর কইরা আল্লাহর খাস মেহরবানি ইসলামটারে টিকাই রাখতে চাই। মায় যদি মুসলমান হয় এই বেটির গরো যত জিফুত হইব সব দি মুসলমান অহন লাগবো, ঠিক নি রে? আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবার? তোমরা যেই বুঝুন হইছ মাদ্রাসার পক্ষে কথা কইতে আসি, তোমরা মাদ্রাসার ফলাফল উঠলে আগে কি কারবার? কি একজন লোক উঠতেন না? দয়া করে বসেন একটু। সবাই কনা আমিন, যেটা কনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। জন্য আম্মার জন্য প্রচণ্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই বাইরে এরকম গরম, চতুর্দিক দিয়ে যেন মাটি, হেন জানি কি গরম, কেমনে জানি আম্মায় থাকে। যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়াতে নাই। আমরা সবাই একটু তওবা করি। হ্যাঁ বইতার না বোন, স্মরণ কি আর বোন? বসেন সবাই, বসে একটু তওবা করি। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন, পারলে নামাজের মতো বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইউটিউবে সবসময় ওয়াজ শুনেন, ফেসবুকে দেখেন, ভূমিকার দরকার নাই। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে প্রায় 30 কোটি টাকা বাজেটে আমারে কইয়া নামাইছে 15 কোটি, 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদ হইতেছে, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলা তিনতলায় মসজিদ, একতলার ছাদ হইছে। আজকে হিসাব মিলিয়ে দেখলাম প্রায় 4 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছি। কই পাইলাম এই টাকা? মসজিদের কাজ যখন শুরু তখন আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, যদি মসজিদটার কামটা ধরি তা আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 4 কোটি টাকা খরচ। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? 4 কোটি টাকা খরচ। 1 কোটি মাত্র আমি দিছি মাত্র 25 লাখ। বাহি 3 কোটি 75 লাখ আইলো করতে ওই বিকাশে, নগদে, রকেটে, বিদেশে। এই যে দেখেন আপনারা এলাকার সন্তান, ঘুষকান্দি নিবাসী, কি নাম? ঘুষকান্দি নিবাসী, কি নাম? মোহাম্মদ আবুল হোসেন। আমি কোনো কইছিও না, বিদেশতে আইছে, হুজুর মসজিদে হ্যানতে দেখছি তো ভিডিও, এর লেগে 5000 টাকা আপনার মসজিদের লেগে আলগা করে মারহাবা কইতেন না? উনি আলগা করে না আমার এত দিতে আছে। আমি মসজিদের ছাদও দাঁড়ায় দাঁড়ায় এখন কান দিই, আল্লাহ এত বড় মসজিদের কাম যে দল্লা, আমারে না মাইনসে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা তো মাইনসে চিনে না। আমি জানি এই মসজিদ শেষ করতাম পারিনি। আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় কান দিই। আমি দোয়া করি প্রাণ ভরে যে আল্লাহ, যে আবার এই মসজিদে 2টা টেহা দিও শরীক হইব, তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দিও। অনা আমিন। কারণ আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের জন্য ঘর হয়, এই আশায় আমার ভাই আবুল হোসেন 5000 টাকা দিছে। আমাদের লিটন ভাই মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবে, ওনার নিয়ত আছে। আমিন বলবেন না? অনেক লোক অনেকভাবে দিতেছেও, আল্লাহ ঢাইলা দিছে। আমিও আগাইতে আছি কাজ, এ পর্যন্ত কাজ আর থামছে না। খাস করে দোয়া করেন, এক সময় গিয়ে চাই আইয়েন। মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিন, আমার কলজার টুকরা যুবক মানুষ, আলামিনে দিছে 3000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মাদ্রাসায় 20000 টাকা দিছে আলামিনে। আবার মসজিদও 3000, নাগাইশের মসজিদও নাম বলতে চায় না। আমার আরেক যুবক ভাই এই 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ভাই গরিব হইতেন না। আল্লাহর নবীর কথা কত বড় কথা, যে ব্যক্তি মসজিদ বানাবে, মাম বানা লিল্লাহি মসজিদান,
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা। যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনারা একজন লোকও দয়া করে খালি যাইয়েন না। আমার ছোট বাচ্চা সোনামণিরা যারা আছো, 2টা টাকা দিয়ে হলেও শরীর থেকে আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনার মুরব্বীরাও যারা আছেন, যে যা পারেন, আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে দেবে। মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 600 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরও কিছু টাকা। ছেলেরা একটু ভিতরে যাও, দেখেন 100 200 মরিসা কান্দার গোলাপ হোসেন মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আমার আরেক ভাই, আমার আরেক মুরব্বী, এই দুইজনে 500 500 1000 টাকা দিছে। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। এই যে যা পারেন শরীক হন, শরীক হন। আমার মা বোনেরা যারা আছেন, ঘরের কোনায় আছেন, পারলে কিছু কিছু দিয়ে শরীক হন। মাশাআল্লাহ মোহাম্মদ সুমন 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ আরেক ভাই দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই শরীক থেকে কেন আল্লাহ দিব। মসজিদও দিলে কমতো না, আল্লাহর ঘর মসজিদও এলা দিবেন। আমার জন্য তো চাই নাই, কোনোদিন আমি এই হাত বাড়াই নাই বাংলাদেশে। আল্লাহ যথেষ্ট দিছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আরেক ভাই দিছে 500, আরেক ভাই 500, আরেক ভাই 200, ওই যে আরেক ভাই 500 টাকা। 500 টাকা মনেও থাকতো না। আপনি যে মসজিদও দিছে এটা কোনো মনেও থাকতো না, কিন্তু মসজিদও তো জমা হয়ে গেছে, আল্লাহর খাতার তো লেখা হয়ে গেছে। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। তো সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা দাঁড়িয়ে দিয়েছেন সবাই দিছেননি, 2 টাকা 5 টাকা দিয়ান দিয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াসিন ভাই 1000 টাকা দিয়েছেন। আরও কিছু টাকা আমার মা বোনেরা যারা আছেন, যদি পারেন ছোটো বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। নাম বলতে চান, একজন 500 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ মাশাআল্লাহ। মাহবুব সাহেব এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জি মাশাআল্লাহ অনেক অনেক টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবার দানগুলাকে কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব, এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ যেন দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। মাওলা ও রব্বে করিম, সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। মাওলা রব্বে করিম, কত মানুষ হাত বাড়াইয়া কান্দে, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম মা দুটি হাতের নাই। আম্মা জান নাই,
আম্মা যার দুনিয়াতে নাই, আব্বা আমার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার লিটন ভাই, আমার বড় মহব্বতের আব্বা নাই, আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আম্মার কবর দুইটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার বোনেরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের মেয়েরা এই মাদ্রাসায় পড়ে আবেদা সালেহা জাহিদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও। এলাকায় মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মায়া পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন দীর্ঘদিন এই বাঞ্ছারামপুরে দ্বীনি দায়িত্ব যিনি পালন করেছেন, আমার প্রিয় ভাই মাওলানা মাজিদুর রহমান। আয় আল্লাহ মাজিদুল ইসলাম, তুমি মাওলা ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম যারা হাত বাড়াই দিল, সবাইকে তুমি নেককার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি যেমন করে চেয়েছি সকল মানুষ মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা সবার দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রচণ্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে যারা হাজির হয়ে গেল কিয়ামতের ময়দানে, আজকের এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন
بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.